সম্মানিত দর্শক বন্ধুগণ, আমি আমার প্রতিষ্ঠানে দাঁড়িয়ে নিয়মিত মানুষের কাছে কথা শুনি এবং এই দেশের মানুষের জানাবার জন্য আমি কথা বলি। প্রযুক্তির ব্যবহারে জীবনমান সহজ হচ্ছে, কিন্তু এই প্রযুক্তি মানুষকে আবার নিঃশেষ করছে। যারা এই সব যন্ত্রপাতির সঙ্গে যুক্ত হয় তারা যে এই দেশের গর্বিত মানুষ, এই দেশের শ্রমজীবী মানুষ, এই দেশের যোগানদাতা। আমাদের দেশের মানুষের কৃষির প্রতি বেশ অনীহা। কোনো কৃষকই তার সন্তানকে কৃষির সঙ্গে যুক্ত করতে চাচ্ছে না। কারণ একটাই, কৃষক অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত। কৃষককে কেউই মনের থেকে গ্রহণ করতে চায় না। কৃষক যদি কৃষিকাজ ছেড়ে দেয় তাহলে যে আমাদের দৈনন্দিন খাবার টেবিলের খাদ্যের যোগান আসবে না, এটা আমি দৃঢ়ভাবেই বলতে পারি। যদি শিক্ষিত মানুষ কৃষির সঙ্গে যুক্ত হয়, প্রযুক্তির ব্যবহারে কৃষিকে যদি কাছে টানে, তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতির অবস্থা ভালো থাকবে, প্রতিটা মানুষ কিন্তু ভালো থাকবে। সেই ভালো রাখার অবদানটা কিন্তু এই সব মানুষের। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার পরিচয়টা যদি আমাকে একটু বলেন। আমার নাম রানু আহমেদ, আমি একজন কৃষক, গ্রাম বাক্সা লক্ষ্মীপুর, রেনাকুণ্ড থানা, ঝিনাইদহ জেলা। আমার গরু আছে 6টা। এতদিন হাতে কেটে খাওয়ানো হতো। প্রযুক্তির সঙ্গে কেন যুক্ত হননি এতদিন? এতদিন এগুলো তো সেভাবে অ্যাভেলেবেল ছিল না, বর্তমানে এগুলো অ্যাভেলেবেল এবং আমরা সেজন্যই নিতে আসছি। আর এগুলো অনেক নিরাপদ, সেফটির একটা। উনি আপনার কে হন? আমার ছোট ভাই এটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম লালটু আহমেদ, আমার বাসা তো একই জায়গায়। এখন আপনার এই ভিডিও দিকে আসছি, আর আপনার এই কষ্ট বাঁচার জন্য আমরা আমার এখানে আসবার পর আপনার অনুভূতি যদি ভালো লাগছে, আরও দর্শকদের ভালো লাগবে, তারা যেন এখান থেকে সংগ্রহ করে। বন্ধুগণ, আমি এদেশের প্রতিটি মানুষের কাছে দোয়া প্রার্থী এই সব মানুষের জন্য। এই সব মানুষই আমাদের আগামী প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমরা সুখী সমৃদ্ধির বাংলাদেশ সম্মিলিত সবাই করব, এমন প্রত্যাশা রেখেই সবার কাছে দোয়া আছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।